পাশে পয়রয়ে দে অনর কলিজার টুকরা সাহাবী ইবেরে কেনে হইদন ইবার জিন্দিগি মাদি ইবার হায়াতের মধ্যে আর মাত্র সময় আছে দে 1 ঘন্টা পর্যন্ত তার মানে 1 ঘন্টা পরে মৃত্যু সুরা পান ঘুরিব কবরের বাসিন্দা বনিব বড় করে সুবহানাল্লাহ মতিয়ান বেগুনাল্লাহ সানা আজ ইয়ার ভাই মাহফিল ফরাদ মুরব্বিদের ইসালে সওয়াব যারা কবরত গিয়ে আহা কবরই বা বেশি কঠিন জায়গা আজ আর যুবক ভাইল কবরস্থানের পাশু দিয়ে আড়ি যাবে সম্মেদি একটু গরি তিয়াইয়ের খবরের দিকে নসার জিয়ারত নগরে খানোর ভিতরে ইয়ারফোন গল্লাই দি গান শুনি যার গই দি ও যুবক ভাইউল্লে এই খবরের ভিতরে তোমার মা ফরি রই তোমার আব্বা জান ফরি রই মুসলমানের মা বাবা ফরি রই দে আর দাদা দাদি ফরি রই দে ওবু 80 লক্ষ টাকা খরচ করে বাইন্দে দে ঘর করিয়ান দেখা যার কিন্তু মালিকি বা 5000 অবা বিড়ে বাড়ি এত সুন্দর খন জুড়াইয়ে দে বিয়া গুণ হই দেয় কিন্তু মানুষই বারে দুনিয়ার জমিনত তালাশ করলেও 5000 দে আজিয়া টনকি টন মন কি মন মাটি বুগর লই ফরিল দে আদার কবর মেদি আর নুরুন নবী হদ্দুমত কবর মেদির শুয়াই দন মানি খড়ে দিয়ে দো হইতারনি মাল মাইতু ফিল কবরি ইল্লা কাল গরি কিল মুতাগাউবিস আর নবী হদ্দে সাগরত গিয়েও দে মৎস্য শিকার করি বেল্লাই এটা গইরা সাগর আছে নাকি নাই হদে এই রকম সাগরত গিয়ে বঙ্গোপসাগরত গিয়ে বড় বড় সাগরত গিয়ে দে মাছ মারিবা মৎস্য শিকার করিবা জাল বুয়াইও দে হঠাৎ করে ডেওয়াইয়ের তোয়ার বুটিয়ে যখন ঢুকাই ফেলার মানুষিবা হাবুডুবো হাত দে সাগর মাদি ডুবি যার গুই দি সাগর বাড়ি জারি দি আসমানের দিকে চাই যায় আল্লাহর কাছে ফরিয়াদ করেন ও আল্লাহ সাগর মাদি ডুবি যার গুই দি এডার মা নাই বাপ নাই এডার কলিজার টুকরা পাই নাই বই নাই আর প্রতিবেশী হনি কিয়া নাই খোদারে খোদা ইকনি কুল কিনারা দরি বাল্লাই ব্যবস্থা করি দ একখান তক্তা গাছ বাঁশ ব্যবস্থা করি দ এন হই হই রে সাগর মাঝে ডুবে যার গইদে মানুষিবা আল্লাহর কাছে সাহায্য চাই আর নবী হদ্দুমত মসজিদ বিড়ম মাঝে শুয়াই দিও দে পরিবারম মাঝে শুয়াই দিও দে বাসবাগার মাঝে ফেলে রাখো দে বাবা সাইর ই খল্লা টানি টানি রে অফুতেন করে বাইক চালাই রে জর্গ দি কবরের পাশে দি আয় বাবলো না তোমার কষ্ট করে ফাললি দি বিদেশের জমিনত ফাটাই দি আজিয়া দোকানদার বন্য দে জমিদার বন্য দে বদ্দার বন্য দে অফুতাই লক্ষ লক্ষ টিয়া তোমার পিছনে খরচ করছি দি এই দিল্লে বাফি বা ফরি রই কবরের ভিতরে মোহাম্মদর বা গুজরি গুজরি খাদের ও ফুত আই তোমার ছোট্ট ফেডর ভিতরে 1 মাস ন 2 মাস ন 10 মাস 10 দিন পর্যন্ত রাখিলাম দে কষ্টের উপর কষ্ট সহ্য করে করে তুই ফুতরে দুনিয়া দেখাই আজি ডুবা কেলা গাছ বানাইও দে আনোয়ার আর রাইফুর বাজারও দে আড়ি আড়ি জর্গ দে ফুত আই মার হতে কেনে বলন্ন ভরত দে আই মা তাই তুম দে বিছানা বিছির তোরা খালিও গিয়ে অফুদিক কিনি গরত গিলে মা বাবার রুমি বা গিয়াল গল্লি আর মা বাবার নদী গিলে তোরা তুন কেনে ফেন্নু ভরত দে মা বাবার লাই এন হই হই রে কবরের ভিতরে খান্দত দে আর দয়াল নবী হদ্দুমত তোরা ন দেখের আই নবী দেখি দি সাগর মাদি ডুবি যার গদি ওই ডুবন্ত ব্যক্তির মতো কবরের ভিতরে মুর্দাবি বড় অসহায় অবস্থায় পড়ি রয়ে দে এবার খবর লইবা জিয়ারত করিবা আর ভাই হাফেজ আব্দুর রহিমের মতো টিয়া পয়সা খরচ করিয়ে রে এই সালে সবার আয়োজন করলি আজি মুর্দলে বিয়া গুণ খুশি হই যাগই নবী রে নবী এই মুর্দল হতিন খুশি হইব আর নুরুন নবী হতে কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আসমান জমিনের মাঝখানে দুনিয়ার ভিতরে আর খোদা যত
নিয়ামত দি ও উম্মতের মাইয়া ফামরত ফুয়া সমস্ত নিয়ামত যদি কবরস্থান যাই মুর্দলের হাতত দ দিই ও মা বাপ আগে ন বুঝি টিয়া পয়সা ন দি ইনকাম করি করি ফগড়ের মধ্যে রাখি দিয়ে দি ও মা খান্দিরা দে ও ফুদা তুন ফেরত বেতা লাগে দে ও আব্বা জান খান্দিরা দে আতুন বুকত বেতা লাগে তোমার আরে ডাক্তারখানা নলি যাই হসপিটাল নলি যাই টিয়া পয়সা খরচ করি বেল্লাই ন যাই ও মা বাপ যখন কবরত গিয়ে গই আজি টার ফাই দি মা বাপ কত বড় নিয়ামত দুনিয়ার জমির সমস্ত পাপিয়া কোন দেখা যার আজি আর মাহফিলের মাঝে বাবা আরিবে দেখানো যাচ্ছে গরত গেলে অনুষ্ঠান চলিলি দুনিয়ার মা বিয়া কোন দেখা যার আরে ফেডল্লা কিলদি কষ্ট করি ফাললিল দে মা এই বখড় গিয়ে দি আজি মা বেড়ে দেখা কোনো যার ও যুবক ভাইয়ল অনেক জায়গার মাঝে দেখা যায় বিয়ে শাদি করি বেল্লাই দুলার পোশাক পরিধান করি ফেলাই কার সাজাই ফেলাই ও ভাই উড়ো নাই কিনে গাড়ি দুড়ো নতুন দুলাইবে দুলার পোশাক পরিধান করিয়ে রে কার মাঝে নুড়ে চোখর পানি চারিদি রু রু করে খাঁদে বাইরে ভাই এল করে কেল্লা খাইতে লাগো দে ও ভাই আজি আই শ্বশুর বাড়ি যাই দুলার পোশাক পরিধান করিয়ে রে আর মা ও খড়ে গিয়ে এখানে মার কদম ধরি ধরিয়ে রে দোয়া লইতাম আর বাপিবে খড়ে গিয়ে আর কলেজার টুকরা বাপুরে দেখানো যাচ্ছে এই লবা পোশাকিবে পরি কার নুড়িয়ে রে খাঁদি খাঁদি কবরস্থানের দিকে যার কই দি কবরের পাশে তিয়াই দিয়ে ডাক মারার ও মা বাপ আজি এই তিন মাটি বুগুর বললই কবরের ভিতরে পরি রয়ে দে মা বাপ রে অনরা যদি অসুস্থ হইতাম বলি হাসপাতাল লই যাই চিকিৎসা করিয়ে রে সিটটান খাড়িল গরম মাঝে আনি ফেলাইতাম মা বাপ তোমারা যদি জিয়ালখানা ত্যাগটা বলি জামিনের ব্যবস্থা করিয়ে রে গরত আনি ফেলাইতাম আজ এনুকু কবরের ভিতরে শুই রয়ে দে এতুন বাইর করি বললো যাবার কোনো সুযোগ নাই ও মা বাপ আজ আর শরীরের মাঝে নতুন দুলার পোশাক পরিধান করছি দি আমায় কিনে অনরে চাইল বাড়ি দি ও বাবা অনরে চাইল বাড়ি দি আজ আর মা বাপ করেন না দি আর তুন অনুষ্ঠানের মতো নলাগে দে বিড়ে বাড়ি আধার কি হইতে এডিলে দেখার সন্তান হলে মাল্লাই খাঁদের বাফল্লাই খাঁদের ও ভাইয়ল ও যুবক ভাইয়ল মা বাপর দিলম মাঝে আগান নৈদ্য মা বাপর কলিজাম মাঝে আগান নৈদ্য মা বাপর কদম ধর গই মা বাপর তুন দোয়া লঙ্গই মা বাপ যদি দোয়া করি দেয় আল্লাহ অনরে জিরুত্তুর হিরু বানাই দিব 80 বছরের তরাত্তুন আল্লাহ তুলি রইয়ে রে জগতম মাঝে সম্মানী বানাই দিব বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া সুন্নাত ওয়াল জামাত মারহাবা ইয়া জলওয়াগর ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগর রাহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া আজি মা বাপুরির দান্দার কবরম মেদি এই কঠিন জায়গা আর নবী খদ্দে সাগরম মেদি ডুবন্ত ব্যক্তির মতো বড় অসহায় অবস্থায় ফুরি রই তো অনরা যখন ইসালে সোয়াবার আয়োজন করিবন কোরআনের খতম ফরাই খতমে বুখারী ফরাই খতমে কি আরবি শরীফ ফুরিয়ে রে এই বাবা অনরা মানুষ হলে খানা পিনা খাবাই আল্লাহ রাস্তা ময়দান দক্ষিণা ঘুরি যখন মা বাবার খবর লইবন আর নুরুন নবী খদ্দে সম্পদ বিয়াগিন দিল মা বাপ খুশি তো না এটা কবরম মেদি যাইয়ে রে 1000 লন মা ও মা বাপ এটি আল্লাহ কি বদরন চাই এন হরি লইব নখনো নলইব মালা বুদ্দুম মধ্যে লেখে দে ওয়া মুরদা মুহতাজ তরাস্ত বেসুয়ে দোয়া মুরদলে টিয়া ফুজে নকুজের স্বর্ণ চাঁদি মণি মুক্তাই কিনা নকুজের অফুত কিনি কবরস্থান তাইছো দে অবা তুন টিয়া ফুজের দরকার নাই আল্লাহ কিরে দোয়া করি দ আই কবরম মধ্যে বেশি অসহায় অবস্থায় ফুরি রই দান ডানে বামে সামনে হনে কিয়া নাই খাইল লাগা ফুরি রই দান্দার কবরম মধ্যে এলে মুরদলে খুশিও দে এই রকম সওয়াবের ব্যবস্থা করলি বড় সুবহানাল্লাহ
আল্লাহ কবুল করিয়ে এলাকার মুরব্বিয়ল ছোট বড় মাঝারি যারা কবরের বাসিন্দা বন্যে প্রত্যেকের কবরের জন্য আদর বাগিচা বানাই দাও বড় করে হন না আমিন আরো ডর করে হন না আমিন সালাতুনিয়া সাদা গরম পানি সাদা গরম गोसा जमा आपसे फरियाद है जिंदा प्रिय पाक मिल्लत कीजिए सलातुनिया লবা ইকিনি দ্রুত কবর সম্বল কবর সামান জোগাড় করিল মনে করতে লাগুন দুজোর আবার সুযোগ পাইম ফেললা না জীবনে কান মৃত্যু একবারই বোধে এটা খবর তুমি দ্বিতীয়বার আইবার কোনো সুযোগ আছে না নাই এটা অনেক বেশি অহংকার ফখর লম্বা লম্বা ডর ডর হতানো হইয়ে রে শুধু চিন্তা করিব আল্লাহ এই মহত্তা আইবার আগে আগে আই হতে বালা বনি তাই গুম দেন এককার বান্দা বনি খাটি রসুলের গোলাম বনিয়ে রে অখুদা কেন করি খবর যাইম দে এই চিন্তাই আম গরম গই হারণ কিয়া অন যদি অহংকার করি ফখর করিয়ে রে এবাদত নগরলি বিমুখ হইলি অন যদি শরীয়তের কথা নমানিলে মতিয়া রই যায় বেদি গুজুরি গুজুরি খান্দি বন্ধে কবরের ভিতরে এত না আইবার কোনো সুযোগ আছে না ইয়াতুলুবুন আর-রুজুআ ইলা দুনিয়া লিয়ামালুস সালিহাত ও খোদা আগে নো বুঝি কিনা আরেকবার যাবেলা সুযোগ দাও না আল্লাহ কবুদে ইম্পসিবল সম্ভব ন একবার সুযোগ দিলাম সুবর্ণ সুযোগ তুই তো বালা খাস ন গর এটা লাই তোমার তুই কিনি বুঝন করিব আল্লাহ তোমারে বিবেক দিয়ে আদালত দিয়ে নলেজ দিয়ে অনে ফিকির করন চিন্তা করন অনে আল্লাহ রিসার্চ করন গবেষণা করন অনে মনে মনে চিন্তা করি বন্ধে আর এত সুন্দর করি ভালো করি দুও চক্ষু দিয়ে রে নাসিকা দিয়ে রে কান দিয়ে রে হাত দিয়ে রে পাও দিয়ে রে এত সুন্দর একখান জিসিম বডি দেহ দি শরীর দি দুনিয়ার জমিনত ফাটাইয়া দে আল্লাহ গাছবা কারিগর গাছে এই খোদাই বা আর নিঃশ্বাস দিয়ে দে আজ এর নিঃশ্বাস তুলতে লাগবে দে ফেলতে লাগবে দে ইবে তো আবার দাদার বাড়িতে পাইও দন নানার ঘরে পাইও দন আল্লাহ দিয়ে দে নিঃশ্বাস বন্ধ করে দিলি শরীরে আর হন দাম আছে না ফুজি হলো বন্ধ করো তুমি বাইর করে ফেলাইব উজুরে ডাকি হইব তো গুজল দ সাদা হর প্যাকেটিং করাই বুঁদা বাঁধিয়ে রে তারপরে কবর দিয়ে আইবো কত সুন্দর শরীর নবা মাটির বিছানা শুয়াই দিব দে মাথায় বিউ তোর মিক্কি দি ট্যাং দুনিয়ান দম মিক্কি দি খদেবার আস্তে করে সিয়ারে জান কেবলামুখী করি দ এইভাবে কবর শুয়াই দিয়ে রে একজন একজন করে লাফ দি দিয়ে রে কবর তুন উপরের দিক উড়ি যার গই মুর্দা কত বাইরে আর এক করে খাইলা গা কবরের ভিতরে রাখি তোমারা লাফ দিদি হড়ে উড়ি যার গই দি এই কবর মাঝে কেন করি তাই কুম দে এলে মুর্দা বেড়ে কবরের ভিতরে খাঁদের আর নবী খদুমত তোমার আর ন দেখে দে আই নবী দেখির ইয়া রাসূলুল্লাহ অনেক কিরকম দেখতে লাগন দে যদি ইমানদার হলি ইবের কবরি বা জান্নাতের বাগান আর খোদাই করি দেয় ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার উম্মতি রে সওয়াবের গাট্টি ভরপুর করি তুমি যখন কবরত যাইবা এই মাটির বিছানা বি মাটির কবরিবে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব গুনার গাট্টি লইয়া যখন খবরত গিও খবর এমন ভাবে ছাপ দিব দে এই পাশের হাড় বিয়াগিন ভাঙি ভাঙি মট মট গড়ি গড়ি রে এই পাশের আড্ডির ভিতরে ঢুকি যাইব চিৎকার মারি মারি কান্দিব 70 থেকে 99 বিষাক্ত সাপ খবরের ভিতরে মোতায়েন করিব এমন ভাবে সুবল মারিব দে মুর্দা গুজরি গুজরি কান্দিব আর নবী হতে দুনিয়ার কোন মানুষ শুনতো না তোমার এখনই কে বাঁচাইতে পাইতো না আজ আর দুনিয়া দুনিয়া বলে হয় নেতার পিছে পিছে দুইতে দুইতে জীবনী শেষ করে দিলাম ও কর্মী ভাইয়ল আজ যেই নেতার পিছে পিছে ধরি ধরি 5 ওয়াক্ত নামাজ তরক গজ্জ দে বালাখাস নগর দে নবী শান মদি বিয়াদবি গজ্জ দে তোমার কবরের ভিতরে নেতাই বাঁচাইন পারিব খন নেতারে কর্মীয়ে বাঁচাইন পারিব নিজে নিজে বাঁচিবার চেষ্টা কর গই অবায়ল এদিলে গুনার গাটিলে যখন কবর যায় আর নবী খদুমত আল্লাহ এ মানুষিবের কবরে জাহান্নামের গর্তে পরিণত করি দেয় বড় করি নাউজুবিল্লাহ
হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই আশা করি রসুল্লাহ টিয়া দিয়া তাকে দেরি ইয়ান খারাপ লান্দি কখনো নবীরে সাথ দে আর নবীর মোহাব্বত ভালোবাসা এর অন্তর মধ্যে লালন করে দিলে ঠিক না বেটি বাবা কেন নবী বাবা ও আল্লাহ যে মদিনা দুনিয়া সৃষ্টির মূল সে মদিনায় না গেলে হজ হয় না কবুল ঠিক না বেঠে ও আল্লাহ যে মদিনা দুনিয়া সৃষ্টির মূল সে মদিনায় না গেলে হজ হয় না কবুল সে মদিনা দেখার লাগি আমি হলাম দিওয়ানা সে মদিনা দেখার লাগি আমরা হলাম দিওয়ানা কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা ও জান মদিনা ও প্রাণ মদিনা আমারই শূন্য মনে একটি আশা জাগে আল্লাহ ও আল্লাহ জাগে আল্লাহ কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা ও জান মদিনা ও প্রাণ মদিনা সালাতুনিয়া দরকার আছে না নাকি নাই নবীর মোহাব্বত লাইব না লাইব হদাইলে কবর যাইবার আগে ইকিনি নবীরে রাজি করি আর নবীর গোলাম বনিয়ে কবর য কারণ এটা কবরের ভিতরে হায়াতুন নবী আইব ঠিক না বেটি কবা কাড়ে মন খর নকির সর পর ন কোই হামি ন কোই আওয়ার কাড়ে মন খর নকির সর পর ন কোই হামি न कोई यावर बता दूं आखर मेरे पैगंबर बता दूं आखर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दूं पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी है जाबों में ज़माना तारीख हो रहा है ज़माना तारीख हो रहा है कि मेरे कब से निकाबों में सारा दुनिया ওহি চলিয়েছি ইয়া রাসূলুল্লাহ ওনার পাশে বসে দে সাহাবী বের হায়াত আছে মাত্র 1 ঘন্টা ঘন্টা 1 ঘন্টা হায়াত আছে আর নবী দেখে দে তখন সময় চলে দে আসরের সময় আসরের টাইম কোন টাইম বাবা আসরের টাইম 1 ঘন্টা হায়াত ফালি ইবে মাগরিবার আগে আগে মারা যাইবো ইন্তেকাল হইব গো মানুষ
ওবা তুমি 1 ঘন্টা পরে মারা যাইব ইয়ান উনানোর পরিবর্তন টন লাগিব না ডর লাগিব বই লাগিব আরো বেশি দিন বাঁচতাম না ওবা আর রাসূল হদে আর উম্মতর ভিতরে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম ইয়াজুজু যালিক হদার উম্মতর মাইয়া মরতবা বেশিরভাগ হায়াত পাইবো দে 60 থেকে 70 বছর এই 60 থেকে 70 বছরের ভিতরে আর উম্মতর মাইয়া মরতবা ইন্তেকাল হইব দুনিয়া তুমি বিদায় হইব হদুজুর মাঝে মধ্যে কিছু কিছু বারত দে 70 বছর 80 বছরের উপর যার গই 100 বছর হায়াত পার আর নবী আনো হই দি ওয়া আকাল্লুহুম মিয়াজুজু যালিক হদে তোরা কলিল একবার অল্প শতকরা হয় একজন এন্ডিল্লা হায়াত 70 এর উপরে যায় বুদে কিন্তু বেশিরভাগ মানুষ মারা যায় বুদে 60 থেকে 70 বছরের ভিতরে এতাল্লাহ আর নবীর দুনিয়াবি হায়াত আছিল 63 বছর আর সিদ্দিক আকবরের দুনিয়াবি হায়াত 63 বছর আর ফারুক আজমের হায়াত 63 বছর আর মাওলা আলী শের খুদার হায়াত 63 বছর কিন্তু হযরত উসমান গনির হায়াত 82 অথবা 88 বছর আর হযরত আনাস ইবনে মালিকের হায়াত পাইয়ে দেয় 103 বছর হাসান বিন সাবিত হায়াত পাইয়ে দেয় 120 বছর আসমা বিনতে আবি বকর হায়াত পাইয়ে দেয় 100 বছর হযরতে সালমান ফারসি হায়াত পাইয়ে দেয় 350 বছর এই রকম কিছু কিছু হায়াত বাড়িব কিন্তু বেশিরভাগ উম্মতের মাইয়া ফমরত হওয়া মারা যায় বুদে 60 থেকে 70 বছর এতটুকু হায়াত এবার আর চিন্তা করি যাই আর বয়স যদি এখন 40 চলে দি হয় তাহলে আর 60 বছর হায়াত পাইলে আর কত বছর আছে দে আর 20 বছর হবা 40 বছর খন্দি গিয়ে খনিকে ঠার পাই না কোনো 50 বছর খন্দি যার ঠার পান না ঠার নবার তাহলে আর 20 বছর 10 বছর খন্দি যাইবই আর ঠার নপাইম এতাল্লাই মতর প্রস্তুতি লনবা ও মুরব্বি বাফল যুবক ভাই হল আর যুবক ভাই হলো হইত পারিবন তো যারা নামাজ কালাম পড়ে নিজের হাত দিয়ে অনেক মুর্দা কবরের মধ্যে দাফন করছে নাকি না করে কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন বড় না সুবহানাল্লাহ নিজের হাতে দাফন করছে নাকি ন করে নিজে জানাজার নামাজ চান পড়ি কবরত দাফন করছে ভাই বৈদ্যুতিক লাইট দেখিয়ে রে ফোঁত দেখিয়ে রে আন্ধার কবর হতা ভুলে গিয়ে দি এয়ার কন্ডিশন এসি ফিট করিয়ে রে হত বালা বালা রুম টাইস ঘুরি ফেলাই দে এই রুমের ভিতরে ঘরের ভিতরে শুই থাকুন দে আন্ধার কবর হত নতুন মনন নফরত দে মনর রাখিবা টাইস গইতে গইতে যদি উড়ে পর্যন্ত টাইস গইল গর যে তোর বান্ধিবা বাঁধ টাইস যেদিন গরিবা গর বেগিন ফেলিয়ে রে আন্ধার কবর মাঝি জন গুফুরিব এলাকার মানুষ হলো খবর পাইব আয়ন অনর মতি সিয়ারায়ন সার অনেক গরু ফাল্লিলেন দে ইকে চাই চাইয়ের মানুষ হল আফসুস করার ও আল্লাহ এতুন গরু ফেলাইয়ের খবর যার গই গরগান চাইয়ের আফসুস করের এত সুন্দর ঘর বাঁধিয়ে রে আসা আসা খবর মাঝি যার গই দি এতিন সম্পদ জুড়াই কোটি কোটি টাকার মালিক বনিয়ে রে কত দামি দামি খড় ফরিদান গইথু দে বেগিন শরীর তুন কুলিলে ফেলাই আসিলাই 3 নান সাদা খড় ফরিদান করে দিয়ে দে ঘরের ভিতরে তুম বাইর করে এনে দরজার পাশে বইরো ই সাইজনে খান্দল লই বেলাই অবাইয়ান খন গাড়ি আইন দে হুজুর ইয়ানার আর মসজিদের বারান্দার মাঝে তাকে দে মতর খাইতি ও ভাই আর ঘর দূর মাঝে মতর খাইতি আর খেয়াল লাগলো আর বাপে বাজারত গেলে সিএনজি গাড়িত ঘুরি যাতে টমটম গাড়িত ঘুরি যাতে আর বাপের খন গাড়িত ঘুরি লই যাইবা দে ও ভাই এই গাড়ি তখনও দিন দেখি ও বাজার না খাইন্দ চোখর ভাবে মুছি ফেল ফুতরে আজি তোমার বাপ মারা গিয়ে দে তোমার মা মারা গিয়ে দে এই মতর খাইতে আনম্মদি তুলি আর চাইজনা খান্দল আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই হই আর মসজিদ বিড়ম মধ্যে লজাইম বদি ও ইমাম সাহেব আর বাফের মসজিদ বিড়ল লজাই কি করিবা দে সারগো তাকবীর দিয়ে জানাজার নামাজ সান পড়ি আর বাফের গরত আনি বন্ধনে অবানন গরত নয়নুম খড়লে যাইবা দে তোমার বাফের মসজিদ বিড়ম মধ্যে খবর খনন করছি দি ফইর ফারম মধ্যে খবর করছি দি ওই খবরের ভিতরে শুয়াই দিউম দে হুজুর আর বাফের আরামে রাখিবার লাই কত সুন্দর করে রুম বাঁধে দিলাম একখান বস গাড়ির ব্যবস্থা করে দিয়ে দি ও মুনি সাহেব আজ আর মা বাপের যদি রুমিয়ার তুমি বাইর করে দিয়াই আর ফুজি হলে গরিয়ানো ঢুকিলি মা বাপর রুমিবা যখন খাইলে দেখু আর কলিজা ফাড়ি যাইব অন্তর ফাড়ি যাইব আর মন্নানের কেন করে বুঝাইম দে এন হই হই রে ফুজি হলে খানের আর পর্দানসীন মা খালা মা বইনল খানের নফারে দে মার হাইটি এন্দরি তাকি বেল্লাই বাফর হাইটি এন্দরি তাকি বেল্লাই ও মা বাপ আগে শ্বশুর বাড়ির তো বড় বাড়ি তাইনি তোমার দুজন বুঝিয়াই শোনা বলে হয় আর গাড়া দূর তুমি বেড়াই লইতা কোয়ালো মাঝে জুমা দিতা আজ মা বাপ খবর জারগুদি ও আল্লাহ শ্বশুর বাড়ি তুমি বড় বাড়ি তাইনি আর মা বলে হারে ডাইকুম দে বাপ বলি হারে ডাইকুম দে মা বাপ বলি হারে যাইম দে হাত দুয়ার যাই রে মা বাবার সুকরান ভাইম দে এডিলে কই কই রাখা দিব কিন্তু আল্লাহ শিবা অনল্লাহ শিবা খনিকে রাখিন পারিব হুজুরকে আর রাখি দিউম দেরি অবা কেন করে রাখে দে আর মুরব্বী হল তুমি জিজ্ঞাসা করো আর মুরব্বী হল আজিয়ার মাহফিলত আসছে দে অনেকে মা বাপ হারাই ফেললি আজিয়া 20 বছর হই 40 বছর হই ও মুরব্বী অনতুন মা বাপ আছে না হুজুর আর তুমি মাও নাই বাপও নাই এন হইয়ের জবাব দিতে লাগ দে অবা এন একটা সময় আইব দে অনর ফুজি হল তোর মানুষে জিজ্ঞাসা করিব অবা তোমার মা বাপ বাঁচি আছে না ইতারা জবাব দিব হুজুর আর মা বাপও মারা গিয়ে আজি আর তোর বাপ নাই মা আছে মানুষ হলে জিজ্ঞাসা করলি আই হুজুরে জবাব দিদ বা বাপ খারাই ফেললি বাপর সুগন্ধি গিয়ে আ বাপ মহতর বিচারা যাই পর্যন্ত খাঁদি খাঁদি দোয়া করছিল আর ফুতল আল্লাহ দোয়া করছিল বাপ এন্ডিল্লা বাপি বা খারাই ফেললি দি এই হতায় আজি আর জুবান তুম বাইরর আয় একদিন মরে যাই বুঝে আর ফুজি হল তুম মানুষ হলে জিজ্ঞাসা করিব ও ফুতল অনর বাপু গুয়াইজ করতে দে অনর বাপি বা বাঁচি আছে না আর ফুজি হল জবাব দিব দে আর বাপি বা মারা গিয়ে ইন্তকাল অবাজি জন্ম করিব খবর দুনিয়া লইয়ের ফল নয় অনেক জীবন যাপন করতে লাই কম দে কদমে কদমে মতর কথা চিন্তা করিব খবরের কথা চিন্তা করিব অনে যে মারা যাইব অনর আশেপাশে কিন্তু আত্মীয় স্বজন ব্যাগুণ আছে ঘরের ভিতরে অনতুন সন্তান সন্ততি দস্যু আছে বারু আছে অনতুন খনিজার টুকরা পাই আছে বইন আছে অনর প্রতিবেশী বন্ধু বান্ধব ব্যাগুণ আছে ছায়ও শত শত মানুষ দেখিল একটু করে চোখ বন্ধ করে চিন্তা করি বাদে আল্লাহ এর একখান দিনাই বুদে উন ব্যাগুণের ফেলিয়ে রে ওই বাস বাগানো দাদার কবর খাল্লাগা ফুরি থাকুন ফুরি বুদে একা একা জনম জনম বসবাস করুন ফুরি বুদে ও উম্মত তোমার ইয়ান চিন্তা করিবা যে উম্মতে দুনিয়া থেকে ভিতরে ভিতরে আখিরাতের কথা চিন্তা করিব আর মদিনার রাসূল হতে এবার মতো সারাত মানুষ আর হুনি খেয়া নাই বড় করে সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ मेरे विरद लब है नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब में
तो भी बहे मेरे बिरद लब है नबी नबी सलातुनिया অবাজান মা বাপ লাইব নাকি নলাইব সাইয়ন আবার অনেক জাঙ্গাম মেদি ফুজি হলে বাফর ফক্ক লইরে মারে কষ্ট দেয় ইয়ান চলতুন আবার মার ফক্ক লইরে বাফরও কষ্ট দিন ন পারিবা মা বাপ দুজন আর আল্লাহ বড় নিয়ামত বড় সম্পদ ঠিক না বেটি গো মা বাপ দুজন দামি বড় গুলো সুবহানাল্লাহ মা বাপ কেন এত দামি জানে না সকলে মা বাপ কেন এত দামি দুজন বা মা বাপ কেন এত দামি জানে না সকলে মা বাপ কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে একটি হুজুর সওয়াবে মিলে একটি হুজুর সওয়াবে মিলে মা বাবাকে দেখিলে দেখিলে মা বাপ কেন এত দামি জানে না সকলে মা বাপ কেন এত দামি জানে না সকলে মারহাবায়া তো আর তুমি আমল তাইলি হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি জাইন করি নবীরে দেখবা আর নবীরে সাহিবের জন ঠিক না বেটি গবা ইন আমল তা ফরদে কিতা ফরদে আমল 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 রেখা ঠিক রাখি বন্ধনে ঈমান আকীদারে পরিষ্কার করি আমল যখন সহি করি গরিবন আমল অনুরোধ দূর উপরে লই যাইব আর ইমামে আজম আবু হানিফা ইবতুন আমল আছে নাকি নাই অবা বাহারে শরীয়ত মধ্যে লেখে দে অন্যান্য কিতাব মধ্যে কিন্তু 30 বছর 35 বছর এইভাবে 50 বছর পর্যন্ত হই বাহারে শরীয়তর লেখে দহদ বরাবর 45 বছর পর্যন্ত আর ইমামে আজম আবু হানিফা এশারুল ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছি বলুন সুবহানাল্লাহ হতিন আমল আর রমজান মাসের মধ্যে আবার তারাবি হইলে খতম করি তো হব উগ্গ হব খতম করি দ্বারা উগ্গ খতম করি দি কিন্তু আর ইমামে আজম আবু হানিফা রমজান মাসের মধ্যে 61 খতম করতো খতম 61 খতম 30 খতম 30 দিনে 30 খতম 30 রাতে তো হইলে 30 30 60 খতম আর উগ্গ খতম করতো দে তারাবির নামাজের মাধ্যমে বলুন সুবহানাল্লাহ ইবার মর্তবা বাইরে নাকি ন পারে কেন বাইরে গো আন নবীর তো দেখের মেরাতুল লেখে দে আর ইমামে আজম আবু হানিফা আর খুদার পর্যন্ত 100 বার হারাবত দেখি বলুন সুবহানাল্লাহ 100 বার 100 বার আর খুদার খাবত দেখে দে স্বপ্ন দেখে দে কিন্তু জাগ্রত অবস্থায় দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহর খনিকে ন দেখিব আল্লাহ খোদা লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ও বান্দা তোমারা দুনিয়ার চক্ষু দিয়ে আই খোদারে ন দেখিবা কিন্তু আই খোদা কুদরতি ভাবে বিয়াগ গুণরে দেখি ও আল্লাহ তো কুদরতি ভাবে অনে দেখতে লাগো না আর দুনিয়া চক্ষু দিয়ে ন দেখির ইকিনা আর গুমর ভিতর অন্তর চক্ষু দিয়ে ন দেখুম না আর ইমামে আজম আবু হানিফা খোদা গুমর ভিতরে আর অন্তরের চক্ষু দিয়ে রে একবার ন দুইবার ন 100 বার আর খোদার দেখি বলুন না সুবহানাল্লাহ তখন অন যদি খন দি হয় আল্লাহর দেখি বলে খর আল্লাহ বে খুন্দিল্লি এন হইলে মেসাল দিতে পারিব না হন নপারিব আল্লাহ খোদে কোরআন শরীফ মধ্যে লাইসা কামিসলিহি শাই আমি আল্লাহর কোনো মেসাল নাই আল্লাহর কোনো মেসাল আছে না নাই ও আল্লাহ স্রষ্টা ইমবিয়াগিন সৃষ্টি কিন্তু দুনিয়ার মধ্যে অনেক মেসাল দিবেলা বহুত কিছু আছে মদিনা শরীফত তুন খাজুরে নে কেজুরে নে অনা খাইয়ার হইতে লাগে না কেম মিষ্টিয়া ওবা মদিনার কেজুর বেশি মিষ্টি নাকি খদজি বেশি মিষ্টি দি কেন মিষ্টি খুন্দিলে মিষ্টি খদ আমি মিঠা হারফান মিষ্টি হারফান চিনি হারফান দেখো নবা ইয়া কুরমা হাত দেখে জুর হাত দিয়ে আনর মজাই বুঝাই বেল্লাই তো এলে মিডে চিনি এইভাবে মধু উপমা দিবেল্লাই মেসাল দিবেল্লাই অনেক কিছু দুনিয়ার মধ্যে আছে নাকি নাই আসো বা সদাই ইবার মতো মানুষ গো মুখ জাঙ্গাত দেখি দেখো নবা মেসাল দিবেলার কত মসজিদ ইয়ানোর মতো আর একটা মসজিদ আইও মুখ জাঙ্গাত দেখি এডিলে মেসাল দিতে পারিবে সৃষ্টির ভিতরে আল্লাহ কত বান্দা লাইসা কামিসলিহি শাই আমি আল্লাহর কোনো মেসাল নাই সৃষ্টির ভিতরে আই খোদা এন্ডিকেয়ান হরিকে দিন পারিবা আই খোদা হইলাম দে বেমিসাল বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা ইয়া जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मुहम्मद मुस्तफा मरहबा या अल्लाह कबूल करक बड़ ग्रहण ना आमीन अल्लाह ये मर्तबा बारा दी यार इमाम आजम अबू हनीफा কাশফুল মাহজুবের মধ্যে লিখে দে আর ইমাম আজম আবু হানিফা খাবত দেখের স্বপ্ন দেখের কিয়ামত কায়েমুই কি কায়েমুই দে কিয়ামত কায়েমুই কিয়ামত বা কিয়ামতই বো আবার বোন নেককার মানুষ আল্লাহ নিয়ামত হইব এদিন আল্লাহ তার আরশ ছায়া দিব বড় গ্রহণ সুবহানাল্লাহ আর যারা পাপী তাপী গুনাহগার যারা দুনিয়ার জমিনের মধ্যে নবী শানত ওলি শানত বিয়াদবি গজি মা বাবার কষ্ট দিয়ে মুরব্বী হলোর কষ্ট দিয়ে বউ ফার হক আদায় না করে সমাজের মধ্যে সন্ত্রাসী গজি বিশৃঙ্খলা সৃষ্টি গজি একজন আরেকজনের মারি খাইয়ে দড়ি খাইয়ে এইলে মানুষ হলো সিমেন্ট এলি জায়গা জমিন খাই ফেলাই দোয়ানোর বাইকে খাইয়ে রান্ন যাইন দে সাথে আর গুল দিয়ে রেখে ইই দি এইলে হক খাইয়ে দুনিয়া তুঙ্গে লাগু আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে শান্তি আছে না উনরে দড়িব ইদার আল্লাহ কিয়ামত কিন্তু আল্লাহর ওলি হলো নিয়ামত বড় সুবহানাল্লাহ তার ইমাম আজম আবু হানিফা খাবত দেখে দে কিয়ামত কায়েম হই ওই কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ হল বিয়াগুন ইয়া নফসি করে আল্লাহর দরবারের মধ্যে হিসাব কিতাব দেন অমুক জীবনের মানুষ ইবে হিসাব দিয়ে জান্নাত জারগই ব্যস্ত জারগই ৩০,০০০ বছর রাস্তা ফুল সারা থিয়ান বিজলির মতো অতিক্রম করিয়ে রে ব্যস্ত মাদি কদম রাখে আর কিছু বদকার হলে হিসাব দিন না পারি জাহান্নামের ভিতর ফরিজার ইমাম আজম আবু হানিফা কিয়ামতের ময়দানত দেখিতি আর হায়াতুন নবী জিন্দা নবী মাকামে মাহমুদ গ্রহণ করছি বড় করে সুবহানাল্লাহ আল্লাহ দে কোরআন শরীফ মধ্যে আসা আইয়াবআযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ বলেন বন্ধুরে ওসিরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব প্রশংসিত স্থান দান করিব দে আর দয়াল নবী হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী কিয়ামতের ময়দান আর নবীর শান মান বাড়িব সমস্ত নবী রাসূল আপন আপন উম্মত লয় আর নবীর লেওয়ায় হামদর নিচে চলি আইব আর দয়াল নবী দেখে দে উম্মতল যখন বিয়াগুন খাঁদে আর নবী দুনিয়ার জমিন তো খান্দে দে উম্মতল ও আনোয়ার আর মুরব্বী বাবল যুবক ভাই হল পর্দা রশিদ মা খালা মা বোন অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে রে শ্রবণ করুন আর হায়াতুন নবী রওজা মুবারক মধ্যে এখনো পর্যন্ত আর আল্লাহ খাঁদের কিয়ামতের ময়দান আর রাসূল জুবান তোমারে বুদে রব্বি হাবলি উম্মতি বলুন সুবহানাল্লাহ আর নবী কিয়ামতের ময়দান আর উম্মত আল্লাহ খাদিবু সমস্ত মানুষ বিয়াগুন নবীর কদমত আসে ইমামে আজম আবু হানিফা হদে আর দয়াল নবী হাউজে কৌসারের পানি লই ডান হাত দিয়ে রে সিদ্দিক আকবর রে ফান গরার ফারুক আজম রে ফান গরার মৌলা আলী শের খুদা রে ফান গরার উসমান গনি জিন্নুরাইন রে ফান গরার আর নবীর সাহাবী হল রে ফান গরার আল্লাহর ওলি আর গৌসে বন্দর
এইরকম মালিক স্বভাবের মতো আল্লাহর ওলিয়ল যারা আগে গুজরে গিয়ে খদে নিলে ওলিয়ল দেখা যায় আন নবীর নূরানি কদম মুবারক উম্মতি আন নবী বিয়াগুনের হৌজে কৌসারের পানি দেন এ কৌসারের মালিক আল্লাহ আন নবীরে বানা দিয়ে নাকি না দে ইন্না আ'তাইনাকাল কাউসার বড় বড় সুবহানাল্লাহ হে কওলে খুদাই জিন বশর ইন্না আ'তাইনাকাল কাউসার रब ने जो दिया खसरत से दिया सुबहान अल्लाह आईना में मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह दी जिसने हमारे दिल को जला सुबहान अल्लाह सलातुनिया आन नबी बेगुनर हौज कौसर पानी पान करा इमाम आजम আবু হানিফা আন নবীর কদম চলিয়াছি এর দেখা যাচ্ছে হযরত নওফল ইবনে হাইয়ান ইবহদে আর আগে ইন্তেকাল হই দুনিয়া তুম বিদায়ী আর বন্ধুরে দেখুন মাত্র ইমাম আজম আবু হানিফা তুন খুশি লাগি আমার বন্ধু অবা উগ্র আত্মীয় স্বজন দূরে যাওয়ার পরে দেখিলি দেশের তো মানুষ দেখিলি ভালো লাগে নাকি না লাগে কঠিন খুশি লাগে আয় অনেক সময় সিটাং শহর তাইলে আর মুশকিল মানুষ দেখা যায় ইতারারে দেখিল মতর বুকত বাজাইল অপায়ন করি মায়া লাগে দে মোহাব্বত লাগে দে দেশের তো মানুষের কথা হইলি আর ইমাম আজম আবু হানিফা দেখতে নওফল ইবনে হাইয়ান আন নবীর নূরানি কদম মুবারকত বইরই বন্ধুরে দেখুন মাত্র খুশি ও বন্ধু আয় দেখি দিব তো কিয়ামতের ময়দান অজিয়া ভাই ইবে কিয়ামতের ময়দান মানুষল বিয়া গুণ কর্মীকে যাই যাই আনফসি ঘরত দে বন্ধুরে আজ কিয়ামতের ময়দানত আল্লাহ তোমার আল্লাহ কেন করি ব্যবহার করছে আচরণ করছি ও ইমাম আজম আবু হানিফা আল্লাহ আরে মাফ করে দি কেন কেন আর তো দয়াল নবীর প্রেমের মধ্যে জান কোরবান করে দিয়ে দি এই হায়াতিয়ান আর নবীর মোহাব্বত অন্তরের মধ্যে লালন করি সুন্নত মোতাবেক জীবন যাপন করি দুনিয়া তুমি বিদায় লই দি ও ইমাম আজম আবু হানিফা আজ কিয়ামতের ময়দানের মধ্যে দয়াল নবীর সাক্ষাৎ পাই আজ যারা নবীর কথা ন পারে কোন বিয়াগুন দুনিয়ার জমিনত আর নবীর বিয়া তুমি গজ্জে দে আর নবীর খলিজার মধ্যে আঘাত দিয়ে দে সোনা ফেরস্ত হলে কেন করি গদ্দন্য মারি মারি দুজো করলে যার গদি ইমাম আজম আবু হানিফা সগর বানি সারি দি রু রু করি কান্দি উঠি বন্ধুরে বন্ধু আয় দেখি দি কিয়ামতের ময়দান মধ্যে দুশমনের রাসূলুল্লাহ কোন রেহাই নাই পরিত্রাণ নাই আজিয়া নবীর মোহাব্বত গজ্জে দে আনোয়ারা রায়পুরের জমিনের মধ্যে আর ভাই হাফেজ আব্দুর রহিম হাজার হাজার টাকা পয়সা খরচ করে মাহফিল পড়াইয়ে দে এটা মাহফিলের মধ্যে মুরব্বী আসি সগর কোনদি পানি সারি দিয়ে খান্দের দে আর মুরব্বী হলে দেখি রবা অনেক যুবক ভাই হলে খানের মাসুম জাদু হলে খানের আর মোহাব্বতের মা খালা মা বলল দূরে দূরে পর্দার অন্তরালে নবীর মাহফিল শুনাত দে এনিলে নবীর মোহাব্বত করে যারা দুনিয়ার জমিন তুমি বিদায় লই কিয়ামতের ময়দানত উন বিয়া গুণ আন নবীর শাফাআত পাইব আন নবীর ডান হাত দিয়ে রে হাউজে কৌসার পানি পান করে যত দুশমনের রাসূল আছে উন বিয়া গুণ জাহান্নামে
কাউসার গই আর ইমামে আযম আবু হানিফা আর দয়াল নবীর চেহারা মুবারক দেখি আর নবীর কদম মুবারক তাইছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীরে নবী ইমামে আযম আবু হানিফা ওনের দেখি দে অন্তরের মধ্যে জোয়ার আগিয়ে খুশি লাগতে ইয়া রাসূলুল্লাহ আজ কিয়ামতের ময়দানত আরা হড়ে যাইম দে আর নবী ইমামে আযম আবু হানিফার শান্তরা দি নওফাল ইবনে হাইয়ান ইশারা করছি হাসাইও ছাই এন হইরা আর নবীর হাসাইছি আর রাসূলের নিজের হাত মুবারক দি হাউজে কাউসারতুন পানি লই কত সুন্দর স্বর্ণের পিয়ালা ও নওফাল ইবনে হাইয়ান হাউজে কাউসার পানি গিন ইমামে আযম আবু হানিফার দো ওই হাউজে কাউসারের পানি আর ইমামে আযম আবু হানিফার হাত দি ইন ব্যাগিন খাবত দেখতে স্বপ্ন দেখতে আমল করলি আল্লাহ এ মর্যাদা বাড়াই দেয় মর্তবা বুলন্দ করে দেয় আর দয়াল নবীর স্বপ্ন দেখতে আর নবী হাউজে কাউসারের পানি দি ইমামে আযম আবু হানিফা এতুম পানি পান করছি হুজুরের আশেপাশে যত মানুষ আছিল বেগুনে চাই রই ওই ইমামে আযম আবু হানিফা হাউজে কাউসারের পানি কিনারে তো অবা তোমার কেন নতুম তোমার আর ইমাম মানিলাতে হানাফি মাযহাব মালাসিলাতে ও দুনিয়ার মানুষ আর ইমামে আযম আবু হানিফার যারা মাননি উন বিয়াগুন ইমামে আযম আবু হানিফার হাতুতুন হাউজে কাউসারের পানি খার হাত দে আসা যেই পিয়ালা মদি নবী হাউজে কাউসার দি এতুন পানি কিন্তু নহমের বিয়াগুন পান করে ফেলাই ওই পানির পিয়ালা কিন্তু আর হুজুরের হাতত আছে ইমামে আযম আবু হানিফার হাতত আছে ইবে ডাক মারে কত নওফাল ইবনে হাইয়ান পানি তো শেষ নয় বেগুনে খাই ফেলাই আর কলিজা শীত লই ও বাইরে ভাই আই দেখি দেয়ান নবীর পাশে এমন এমন 14 তারিখে চাঁদনার সুন্দর বুজুর্গ বুজুর্গ মানুষ বই রয়েছে আর নবীরটা কমবেস্তান পাইতে এগুন হললে অবাই কিনার পরিচয় দলা নওফাল ইবনে হাইয়ান আর ইমামে আযম আবু হানিফার ডাক দি ও বন্ধু আর নবীর ডান পাশে জিবারে দেখতে লাগল ইবখন হইত পারনি মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইবইদে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবীর ডাকমাদি বইর হইতে ইবের পাশু দেখা যা দিবহন ইবা আর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবের পাশে বইর হইতে দিবহন ইবয়দার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত আর সিদ্দিক আকবর ফারুক আযম আর নবীর সাথে আরাম ঘরের কিতাব মধ্যে লেখে দে আর নবীর সিনা মুবারক বরাবর আর সিদ্দিক আকবরের মাথা মুবারক আর সিদ্দিক আকবরের সিনা মুবারক বরাবর আর ফারুক আযমের মাথা মুবারক আর কবর এখনো খালি আছে ইমাম মাদি দাফন হইবুদে কিয়ামতের আগে আগে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবীর গোলাম বনিয়ে রে দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনিবুদে এবার কবরই বুদে কবরই বা এখনো খালি আছে ও দুনিয়ার মানুষ আনোয়ারা সিটাং শহরের মানুষ এবার চিন্তা করি সন গই আর সিদ্দিক আকবর ফারুক আযম কেমন দামি সাহাবী একদিকে হাবিবুল্লাহ আরেকদিকে রূহুল্লাহ দুই পাশে দুইজন নবী মাঝখানে দুইজন সাহাবী সিদ্দিক আকবর ফারুক আযম বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ 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 সালাত দুনিয়া
हर के शक मुस्तफा सामने उस्त बहारो बरदर को शायदा माने उस्त सलातुनिया আর ইমাম আজম আবু হানিফা মুসাল্লাহ বন্ধু তলিবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হদিজি ভাষা আছে দিবা সিদ্দিক আকবর হ্যাঁ ইবার পাশা আর ফারুক আজম তোহার ইমাম আজম আবু হানিফা গণের এঙ্গুরি গণের ইয়া ইব্রাহিম খলিল গণ্য একজন সিদ্দিক আকবর দুইজন ফারুক আজম তিনজন উসমান গনি জুন্নুরাইন চারজন মৌলা আলী শের খুদা পাঁচজন এইভাবে আর ইমাম আজম আবু হানিফা গুমর ভিতরে গণের ফুসাল্লর বন্ধু ইবখন সদায় করে গন্তি সদায় চাইচারে 16 গণি ফেলাই 17 80 এঙ্গুরি হাত এঙ্গুরি দর্জিদে আঙ্গুল দিয়ে দি এদুর মাদা ইমাম আজম আবু হানিফা গুমত চেতন গি গই ও দুনিয়ার মানুষ আই চেতনর পরে দেখিতি আর হাতিয়ান এইভাবে 17 নম্বর আঙ্গুল মাদি ধরাত আছিল বড় করে সুবহানাল্লাহ গুমর ভিতরে গন্নিলাম দে সদায় গুমতন তাম বাইদি 17 নম্বর মাদার খাতিয়ার আছে অবাই দেখনি আর নুরুন নবী হয়ে দে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি উম্মত খনিকিয়া যদি গুমর ভিতরে আই নবীর খাবত দেখা দিই ইয়ান খাব মনন গজ্জ ইয়ান স্বপ্ন মনন গজ্জ তোমার আই নবীরে বাস্তব দেখো দেখেল না ইবলিস শয়তানে ব্যাগুলোর সূরত ধারণ করিত পারে ওই শয়তানের আল্লাহ ক্ষমতা ন দে ইবলিস শয়তানে আই নবীর সূরত ধরিন পারে বিদায় যদি তোমার খনিকিয়া গুমর ভিতরে আই নবীরে দেখা দিই ইয়ান স্বপ্ন নয় ডাইরেক্ট আই নবীরে বাস্তব দেখো দে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝিবার মতো সঠিক সমাজ দান করুক জোরে বলি আমিন তাহলে আমল গণনার দরকার আছে না নাকি নাই ইয়া আমল আর ইমামে আজম আবু হানিফার উপরে তুলে নাকি নো তুলে আর নবীরে দেখে আল্লাহর পর্যন্ত স্বপ্ন দেখি ফেলাই দে আর ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহর হাবত দেখি স্বপ্ন দেখি প্রথমবার দেখি কত খুশি দেখি দ্বিতীয়বার ইমাম আহমদ ইবনে হাম্বল যখন আল্লাহর স্বপ্ন দেখে হাবত দেখে হাম্বলি মাযহাবর ইমামর হতা হইদি ইমাম আহমদ ইবনে হাম্বল হদা আল্লাহ আয়ন রে প্রথমবার দেখিলাম দে বেশি ভালো লাগে কিছু ফুসান নলই দ্বিতীয়বার মেরে আল্লাহ তুমি ফুসালো দাও খোদা ইকিনা আর হন না অনর বন্ধলর হন ইবাদত তান অন তো বেশি ভালো লাগে অনে হন আমল লান বেশি কবুল করন দে বেশি পছন্দ করন দে ইয়ানি কিনা আর হন আর ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তুন দ্বিতীয়বার স্বপ্ন দেখে দিয়া ফুসাললি অবা কষ্ট নয় না এখন শেষ করে দিয়া আর ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তুম ফুসাল্লত দে ও মুনিব অনেক কিনে কইদন আর হন আমল্লান অনতুন বেশি ভালো লাগে বেশি পছন্দ লাগে আল্লাহ কই দিয়ে দেখাবর ভিতরে ও ইমাম আহমদ ইবনে হাম্বল আয় আল্লাহ বেশি পছন্দ করে দি আর বান্দা বান্দিনী হলে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে পড়া সুবহানাল্লাহ আল্লাহ আর ফুজিয়ল অন্তত কোরআনের হাফেজ বানানোর দরকার আছে নাকি নাই কোরআন শরীফ সহি শুদ্ধ করে পারানোর দরকার আছে নাকি নাই নুরানি মাদ্রাসাত দ হিফজ কানাত দ ফুয়াবি কোরআন শরীফ তেলাওয়াত করিব আজি অনর ফুজিয়ল 10 বছরের 12 বছরের অনর তো মোবাইল কুজার ও বিবি এন্ন কই জাটিয়া কামাই দনো না তার ফোনদের মোবাইল ন দিলে খন দিব আয় বাবাজি তো এ হইরা এনে ডর মোবাইল গো আতম্মাজি তুলে দিয়ন দে এই ফুয়াবে তোর নামাজ নাই খালাম নাই ধর্ম নাই কর্ম নাই ইবে রাস্তা দিয়ে আর যাবে সমাজে উজুদ দেখিলে সালাম ন করে মুরব্বি দেখিলে সাইকেল ইয়ান গার ও তুলে দিতে চাই এন্ডিলে ফুয়াবে আদব কায়দা যখন শিখির ন পারে ফুয়াবের খাতম মাঝে মোবাইল চলি এসে দে এই ফুয়াবে
ফুয়াবে রাত্র দিন 24 ঘন্টা মোবাইল চাইতে চাইতে স্কুল মাদ্রাসা পর্যন্ত ফুয়াবি চাইতো না স্যার বড় করে নাউজুবিল্লাহ রাইতো 2টা 3টা 4টা বাজার কই দি গরম নয় মা বাবা সুগম্মদি ঘুম নাই দরজা মধ্যে ঠেস দিয়ে হেলান দি বই রই আর ফুটাইব রাইতো 3টা বাজে করে দাইছে দে মা বাপে দরজা খুলে দি আর পর ফেড়ো সামলো বাজি গি হই খানা পিনা না খায় অফুতি কিনা আইও সাবরি হই বালা করি গরম দিয়ে রে খানা পিনা খাবাই অনে বিছানা মধ্যে শুই রই দে মা বাপে চেক করি স্যার এখন 4টা বাজে আর ফাতু জগম মাদি ঘুমাইছি কিনা একটু করে চাই হল্লা টানি যা দে এরাই তো 4টা বাজে দে টাইম ইবে মাই দাও ইবে মোবাইল চাই খানোর ভিতরে ইয়ারফোন ঢুকাই দিয়ে দে ওফুত কি করতে নাই কো দে আমায় কেনে গুমত দোয়া ফরিদ দি আমার ফয়েন করে গুমত দোয়া ফরার বলি ঘর অবা খানোর ভিতরে তুললো এরে চেক করে যা দে ইবে গুমত দোয়া ফরত দল মমতাজ বেগমর গান গাতে আসিফর গান গাতে মনির খানের গান শুনতে এন্ডু কিশোরের গান শুনতে আয়ুব বাসুর গান শুনতে এডিলে বিভিন্ন নাচন্য মরদ ফুয়া নাচনি মাইয়া ফুয়া ইতারার প্যাকেজ নাচ গানে গিয়ে চাইতে রাইত খতম যার কই সারাদিন ফরি থাকে খাসখর মনগরে ও মা খালা মা বইনল আর মুরব্বী বাবল যুবক ভাইয়র এই ফুয়া এগুন যদি এরকম হয়ে যার কই দিই আয়নে মারা গেলি ফুয়াবি কবরস্থান অন্য যাইব জিয়ারত করি ভাল্লাই এই ফুয়াবি আল্লাহ 7 দিন না ফাতিহা নগরাইব 40 দিন না ফাতিহা নগরাইব 86 বছরই ফাতিহা নদিব এই ফুয়াবি দুনিয়া লইরে মশগুল হয়ে যাবে দি এটা আল্লাহ অনুরোধ করছেন দে উগ্র ফুয়ারে হাফেজ বানো আলেম বানো অন্তত 30 পারা কোরআন শরীফ বা সহি করি শুদ্ধ করি ফরাইত ফেললি এই ফুয়াবি খবর যাই রে ও মুহাব্বতের মা বাপ বলে কই ডাকি ইয়ান্দি দোয়া করিব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আর মা বাপে বেশি কষ্ট করি আর লালন পালন করছে দে আর মা বাপে সেদিন মায়া করছি আর যত্ন করছি আল্লাহর মা বাপের খবরের ভিতরে আযাব নইত শাস্তি নইত আর মা বাপের খবরের ভিতরে ইকরে দয়া করি রে শান্তিতে বসবাস করি পারবান খবরই বেরে বেহেশতের বাগান বানাই দো এন কই দোয়া করি বুদে আর নেককার ফুজিয়লে বড় করি সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা উতারার অন্তরিয়ান দরগি ইবা এখন আর না খান্দের মা বাপর লাশ দেখিও না খান্দের তো আর ইমাম মাহমুদ ইবনে হাম্বল হতাল্লাহ আমল হন্নান বেশি পছন্দ করতো কোরআন তেলাওয়াত তো আর তুমি কোরআন শরীফ তেলাওয়াত করার নাম দরকার আছে না কিনা আল্লাহর মা খালা মা বোনের বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন তৌফিক দান করুক জোরে বলি আমিন আর ওয়াজ শেষ জিয়ার শুরু করছিলাম তো গুড়ি গাড়ি না তুমি এন্দি জানো ফুরিব যা ফুরিব আর ওয়াজ এই রকম 2 ঘন্টা করলো 3 ঘন্টা করলো জিয়ান্দি শুরু করছুম গুড়ি আয়েরে ইয়ান্দি শেষ করা পরে আর নবীর খত ইয়া রাসূলুল্লাহ অনর পাশে বই রয়ে দে মানুষ এবার হায়াত আছে দে মাত্র 1 ঘন্টা ওয়াসে মরতাছে না হদিবার হায়াত আছে দে মাত্র 1 ঘন্টা পরে মানুষ ইবে মারা যাইব দুনিয়া তুম বিদায় হইব আর নূরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী আর নবী সাহাবী মেরে ডাং মারি হতো সাহাবী আল্লাহর পক্ষ তুন ওহী আসি তোমার হায়াত শেষ হই তুমি দুনিয়া তুম বিদায় হইবা ঘন্টার ভিতরে এন হয়ের ইবা সুগর পানি সারদি রুরু করি খাদের নবীরে নবী এখন আসরের টাইম চলে 1 ঘন্টা পরে যদি মারা গেলে মাগরিবের আজানের আগে মালাকুল মউত আর রুয়ান কবজ করিব সময় দিয়া যাইতো না আল্লাহ হদ্দে কুরআনুল কারীমের ভিতরে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ বলেন বান্দা যখন তোমার কাছে আজল চলে আসবে মৃত্যু যখন চলে আসবে ঘরত আছো বাইরে ন পারিবা মসজিদত গিয়ে দে সৈয়দত গিয়ে দে উড়িন ন পারিবা বাজারত গিয়ে দে
বাজারের কিছু লইয়ারে ঘরত আইবর গ্যারান্টি নাই যে দূরম মাঝে হুকুম করছি মালাকুল মউত আইরে রুহ আনলই ফেলাইব তোমার শরীর লানিয়ান দি দারাত করি ফেলাইরে রুহ আনলইরে যাইব ও ভাই তোমার তুমবুরা কত দামি দামি খাবিল খাবিল মানুষ কত বাহাদুর মানুষ এদিলে রুহ আনলই ফেলাই দে শরীর লান জমিনত পড়ে গিয়ে আর আরিন্ন ভারের লরিন্ন ভারের শরীন্ন ভারের এবারে বেগুনে দরাদরি করি গোসল দিয়ে রে কাফন পরিধান করাই নামাজ পড়ি কবরের ভিতরে শুয়াই দিতে না এন করে চোখে দেখা যার তারপরও কেন মহতর ডরিয়া নোয়াইয়ে দেবা ইকরি মহতর কথা চিন্তা করো গই মালাকুল মউতে 1 ঘন্টা বেশি সময় দিত না 1 মুহূর্ত সময় বেশি দিত না 1 কদম আগে পিছে যাইন পারিবা ওই মানুষই বা কতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 1 ঘন্টা সময় আছে দে 1 ঘন্টা পরে মালাকুল মউত আর রুয়ান কবজ করি ফেলাইব নবী গো অনেক কিনে আর হইদন না ইকরে 1 ঘন্টার ভিতরে কোন আমল্লান কইতাম যে আমল্লান কইলি আর লামকানুর খোদা আর ওর রাজি হইব আল্লাহ আরে কবুল করিব আর দয়াল নবী কত সাহাবীরে কি যায়ও এলমর বৈঠক হচ্ছে যেটা কোরআন হাদিস চর্চা করে দে আজি আর ভাই হাফেজ আব্দুর রহিম এনে কান মাহফিল আয়োজন করছে দে এডার মুরব্বি আলাইছি হুজুর তারা বয়ান করছে হুজুর তার জুবান উত্তুন কোরআন হাদিসের কথা শুননি শরীয়তের মাসালা মাসাইল শিখি এলম শিখে খুঁডিলে দামি বৈঠক বানাইয়ে দেবা আর নবী হতমত তোমার হায়াত আছে মাত্র 1 ঘন্টা 1 ঘন্টা পরে তুমি মারা যাবে ইন্তেকাল হইবা ইকরে 1 ঘন্টা হইল এলম চর্চা করো গই দিন এলম চর্চা করো এলমর বৈঠকত বইও ওই মানুষ বা দেরি ন করে আর নুরুন নবীর হতা ভাইয়ারে ইবা দূরে দূরে যায় সাহাবাই کرام ওয়ালে জিয়ান দি কোরআন হাদিস স্টাডি করেন জিয়ান দি এলম চর্চা করেন ওই বৈঠক মধ্যে বই গিয়ে ওই মাগরিবার আগে আগে আল্লাহর হুকুমে মালাকুল মউত চলে আসি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়ারে মানুষ এবার রূহ কবজ করছে এবার কলমা পড়ি পড়ি দুনিয়া তুমি বিদায় লই সাহাবাই کرام হতে ও দুনিয়ার মানুষ বালা করে শুনো মানুষ এবার নবী তুমি পরামর্শ চাইয়ে দে 1 ঘন্টা হায়াত আছে 1 ঘন্টার মধ্যে খনামুল্লান গজুম আর নবী ন হতে তুমি ফরজ নামাজ পড়ো ওয়াজিব নামাজ পড়ো নফল নামাজ পড়ো এই মুহূর্তে তুই যাই রে মানুষের উপকার করো এই হতা নবী ন হয় আর নবী হত উম্মত 1 ঘন্টা সময় আছে দে ইয়ানোর ভিতরে কোরআন হাদিসের কথা চলতে ওই বইটিকে বজ এলম চর্চা করতে ওই মজলিস তোরে বুঝা যাচ্ছে আসমান নিচে জমিনের উপরে সবচাইতে দামি বৈঠক হইয়া দে যারে কোরআন হাদিসের কথা চলে এলম চর্চা হয় এইবার মতো দামি বৈঠক দুনিয়ার জমিনের নাই বড় করে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া শাহির শাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর কবুল করো বড় গ্রহণ আমিন এটা আল্লাহ অনুরোধ করছুন দে এরকম মাহফিল যখন চলে গুরুত্ব দিবন আজি আর ভাই মাহফিল ফরাত দে 1 বছর ন 2 বছর ন 13টি বছর হবা উজুর তানাও হওয়ার আইউনির আশ্চর্য গেলাম বুজুরত তুন আবার এটা 13তম ইয়ান যখন দেখির দিন এত সহজ ন তো এন্ডিলেকান দামি বৈঠক যখন চলে এটা আর তুনো শিরকত অন্যান কিছু টিয়া বুঝে অন্যান শরীক শামিল অন্যান ইন ইতারা নহইলেও আর ফকতন হইতে হবা আর তুন দরকার আছে নাকি নাই তো